শিলিগুড়ি জেলার টেবিল টেনিস সংস্থার প্রশাসনিক স্বচ্ছতা, নির্বাচন প্রক্রিয়া এবং খেলোয়াড়দের অধিকার নিয়ে একাধিক অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন সংস্থার একাংশের খেলোয়াড়, কোচ ও ক্রীড়া প্রেমীরা। বক্তাদের দাবি, একসময় উত্তরবঙ্গের অন্যতম প্রধান টেবিল টেনিস কেন্দ্র ছিল শিলিগুড়ি, তবে বর্তমান সংস্থার প্রশাসনিক কার্যকলাপ, নির্বাচন প্রক্রিয়া এবং খেলোয়াড়দের স্বার্থ রক্ষার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদকের পদে থাকায় জবাবদিহি ও প্রশাসনিক স্বচ্ছতা ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা, ভোটাধিকার এবং নির্বাচন কমিটি গঠনের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবিও তোলেন তারা। এছাড়া খেলোয়াড়দের নিবন্ধন, আর্থিক হিসাব, সরকারি অনুদানের ব্যবহার এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিয়েও স্বচ্ছতার দাবি জানানো হয়। উত্তরবঙ্গের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় স্তরে সুযোগ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা ও আর্থিক সহায়তার ওপরও জোর দেন বক্তারা। তাদের দাবি, অভিজ্ঞ কোচ, প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের মতামতকে গুরুত্ব দিয়ে সংস্থায় স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে হবে। তবে তাদের বক্তব্য, এই উদ্যোগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করা নয়। শিলিগুড়ি টেবিল টেনিসের উন্নয়নের স্বার্থে এই দাবি তোলা হয়েছে। এখানে এসসি টেবিল টেনিসের যে দুর্নীতি চলছে বিগত 21 বছর ধরে, মানে 2005 থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত, একজন লোকই আমাদের এখানে জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছেন বিগত 21 বছর ধরে। উনি অনুপ বসু, সেক্রেটারি জিএসডিটিএ, গ্রেটার শিলিগুড়ি ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিগত 21 বছর ধরে। এবার উনি এই যে সেক্রেটারি আছেন, ওনার নির্বাচন কখন হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া কী আছে, কোন কোন ক্লাব এই নির্বাচনের সাথে যুক্ত আছে, কোনোটাই আমাদের কাছে স্বচ্ছ নয়। কারণ আমাদের প্লেয়াররা রেজিস্ট্রেশন করাচ্ছে এই গ্রেটার ডিস্ট্রিক্টের আন্ডারে, কিন্তু আমাদের কোনো ইন্টিমেশন, কোনো নোটিফিকেশান, কোনো কিছুই দেওয়া হয় না। এর জন্য কখন ভোট হচ্ছে, কখন হচ্ছে, এগুলো আমাদের কোনো দিন আজ পর্যন্ত কোনো দিনই প্রোভাইড করা হয়নি, এবং আমরা জানিও না এই বডি কীভাবে ফর্ম হয়েছে। ঠিক আছে, তো আমরা চাইছি যে আমরা এই ব্যাপারে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান এবং আমাদের মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষ, ওনার কাছে গেছিলাম এই আবেদন নিয়ে, যেন এখানে একটা সুষ্ঠু, পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন তৈরি করা হয়, একটা ভোটিংয়ের মাধ্যমে ক্লাবগুলোকে নিয়ে করা হয়, যাতে আগামী দিনে প্লেয়াররা ভালো মতন খেলতে পারে। কারণ এখানে যে চলছে, দুর্নীতি চলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লেয়াররা যখন জাতীয় স্তরে খেলতে যায়, যখন জাতীয় ইভেন্টগুলোতে রাজ্যের হয়ে খেলতে যায়, তাদের মিনিমাম আর্থিক যে সহায়তাগুলো পাওয়ার কথা, সেগুলো তারা পায় না। কারণ তাদের ট্রেনের যাতায়াতের ভাড়া কিংবা অন্য আদার্স ফেসিলিটিস, সেগুলো এখান থেকে প্রোভাইড করা হয় না। যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলা হয় যে এখানে ফান্ডিং নেই। কিন্তু বিগত অনেক বছর ধরে এখানে অনেক টুর্নামেন্টস করা হয়েছে, অনেক কিছু হয়েছে, তার আর্থিক লেনদেনে কোনো অডিট, কোনো রকম আর্থিক যে হয়েছে, লেনদেন হয়েছে, সেগুলো কোনোটাই আমাদের প্রোভাইড করা হয়নি। তো আমরা চাইছি যে প্রশাসনের তরফ থেকে যেন এটাকে একটা সুস্থ, স্বাভাবিক করে নর্মালি সমস্ত ক্লাবগুলোকে নিয়ে একটা নতুন সংগঠন করুক। আমরা আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা মিডিয়ার মাধ্যমে, আপনারা চতুর্থ স্তম্ভ, আপনারা যেন আমাদেরকে এই কোশ্চেনগুলো ওদের করেন, কেন এগুলো করা হয়নি। এগুলো আমরা যারা রেগুলার কোচিং করছি, আমাদের ক্লাবের প্লেয়াররা রেগুলার টুর্নামেন্টস খেলছে, তাদের যারা কোচ আছে কিংবা তাদের যে ক্লাবের কর্মকর্তা আছে, তাদের কাছে কোনো কিছু কেন দেওয়া হয় না কিংবা কেন বা প্রকাশ করা হয় না। ঠিক আছে, তো এটাই আমার বক্তব্য ছিল। ঠিক আছে, দেখা যাক আগামী দিনে নতুন রাজ্য সরকার আমাদের কতটুকু সহায়তা করে কিংবা এরা কতটুকু উত্তর দেয়, তারপরে আমরা দেখব কী করা যায়। ঠিক আছে।